ও রব্বুল আলামিন, আপনার সাথে আমার প্রতিদিন কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়। আপনার সাথে আমার এরকমভাবে আলাপচারিতার মধ্য দিয়ে লম্বা লম্বা সময় পার করে দেই। রব্বুল আলামিন, আপনার কাছে আমি জানতে চাই, আমি মুসার সাথে কোন ব্যক্তি জান্নাতে থাকবে? জোরে বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তি জান্নাতে থাকবে? আমার আল্লাহ ডাকতে বললেন, মুসা রে, তুমি কি জানতে চাও? তুমি কি দেখতে চাও? ডাকতে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই যে আকিক বাজার নামক একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে যাবি, ওই বাজারের মধ্যে যাইয়া দেখবি একটা কসাই রয়েছে, যেই ব্যক্তি সকালবেলা জন্তু জবাই করে, চামড়া শুলে এরকমভাবে গোস্ত বাজারে বিক্রি করে। আর এমন একজন কসাই তুমি মুসার সঙ্গী, একজন পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনাগুলো দেয়া দিল। মুসলমান বন্ধু, এই বর্ণনা অনুযায়ী হযরত মুসা পয়গম্বর পরের দিন সকালবেলা ওই আকিক বাজার নামক বাজারের মধ্যে চলে যায়। বাজারে যাওয়ার পরে আল্লাহর বান্দা যাওয়ার পরে দেখতেছেন এমন একটা আকৃতির মানুষ, যেই বান্দাটা হচ্ছে কসাই, এরকমভাবে জন্তু জবাই করে, চামড়াটা এরকমভাবে আলাদা করে, এই জন্তুর শরীরের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দেখে এমনভাবে গোস্তগুলো ছাঁটাই করে 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 একটা পাত্রের মাধ্যমে, বিশেষ একটা পাত্রের মাধ্যমে গোস্তগুলো রেখে দেয়। এরকমভাবে বাকি গোস্তগুলো বাজারের মধ্যে বিক্রি করে দেয়। আল্লাহ নবী মুসা এইভাবে দেখতেছেন, দেখতে 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 সারাটা দিন পার করে দেই। সন্ধ্যাবেলায় যখন এই নওজোয়ান যুবক বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ নবী মুসা ডাকতে বলতেছেন, নওজোয়ান যুবক, এই বন্ধু, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাইবা? নওজোয়ান যুবক ডাকতে বলতেছেন, আগন্তুক মেহমান, হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি আমার বাসায় এইভাবে আপনাকে মেহমান বানাবো, আসেন আপনি আমার সাথে চলুন। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে চিনেন না, পিছন দিক থেকে এইভাবে হেঁটে হেঁটে এই নওজোয়ান যুবকের পিছনের সামনের দিকে অগ্রসর হয়। যাইতে যাইতে নওজোয়ান যুবক বাড়িতে যখন প্রবেশ করলেন, বন্ধুগণ আমার ভাইরা, বাড়ির ভিতরে প্রবেশ করার পরে নওজোয়ান যুবক ডাকতে বলতেছেন, হুজুর, আপনি এখানে একটু অপেক্ষা করেন, বসেন, আপনি একটু বসেন। আমার মা অসুস্থ মানুষ, বৃদ্ধ অবস্থায়, বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে। এরকমভাবে আমার মা একটু প্রস্রাব পায়খানা করেছে, আমার মাকে আমি একটু সেবা যত্ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, আল্লাহর নবী মুসা সুন্দর করে দেখতেছেন নওজোয়ান যুবক কি করে, কি আমল করে, কি করে, তার নিদর্শনটা দেখতে চাই, তাকে পিটতে গেলে সব কিছু দেখতে চাই। কোন আমলের বদলতে আমি মুসার সঙ্গে এই যুবকটা জান্নাতের মধ্যে যাবে, এই দৃষ্টান্তগুলো দেখতে চাই। আল্লাহর বান্দা নওজোয়ান যুবককে দেখতেছেন, মুসা পয়গম্বর তাকায় দেখতেছেন একটা দোলনা দেখে কেমন জানি কবুতরের বাচ্চার মতো জীর্ণ শীর্ণ অবস্থায়, একেবারে একটা পুতলার মতো একটা বৃদ্ধা, এরকমভাবে বৃদ্ধা একজন মহিলা এই দোলনা থেকে বের করলেন। প্রস্রাব পায়খানা মাকে অবস্থায় এই নওজোয়ান যুবক তার মাকে এইভাবে খুলে নিলেন। সুন্দর করে এই জায়গাগুলো এইভাবে যখন এই ময়লাগুলো পরিষ্কার করলেন, মাকে সুন্দর করে এইভাবে গোসল করাইলেন, পাক পবিত্র করলেন। পরিষ্কার করার পরে তার মাধ্যমে রেখে দিল। আর সুন্দর করে যেই বাজারের মাধ্যমে যেই জন্তু থেকে গোস্তগুলো ছাঁটাই করে করে যেই জায়গা উত্তম পাত্রের মাধ্যমে রেখেছিল, ওই গোস্তগুলো সুন্দর করে নওজোয়ান যুবক রান্না করলো। রান্না করার পরে এরকমভাবে রুটি বানাইলেন। নিজেই রুটি বানানোর পরে সুন্দর করে ওই গোস্তের ঝোল দিয়া এরকমভাবে ওই রুটিগুলো ফিনিশ করে মার মুখের মাধ্যমে উঠা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা তাকায় দেখতেছেন এইভাবে এই নওজোয়ান যুবক তার মার মুখের মাধ্যমে এইভাবে খাবারগুলো উঠা দেয়। খাবারগুলো যখন উঠা দেয়, এইভাবে ওঠানোর পরে আল্লাহর বান্দা তাকায় দেখেন, আল্লাহর নবী মুসা দেখতেছেন একটি পর্যায়ে খাবার যখন শেষ হয়ে যায়, কেমন না জানি এই বৃদ্ধা মহিলা কি জানি টুটটা নাড়ায়া কি জানি বলল, কিন্তু কথার আওয়াজ তিনি শুনতে পান নাই। আল্লাহর নবী মুসা ডাকতে বলতেছেন, নওজোয়ান যুবক, কি
তুমি এই যে খাবার খাওয়াই না তোমার মাকে, তোমার মা কেমন জানি লাস্টে জিব্বা নাড়াইয়া কি জানি বললো, কি জানি বললো, কি বলেছে তুমি বলো। নওজোয়ান যুবক ডাকতে বলে, হুজুর এই দীর্ঘ লম্বা সময় আমার মার খেদমত করতে করতে এইভাবে আমি আমার মাকে খুশি করার কারণে আমার মা আমার প্রতি এত সন্তুষ্ট রাজি আর খুশি, আমাকে আমি খুশি করার কারণে আমার মা প্রতিদিন এইভাবে খেদমত করার পরে আমার মা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসা, এই মুসা পয়গম্বরের সাথে আমার সন্তানকে একই জান্নাতের মধ্যে বাসস্থান করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ তুমি মুসা দেখতে বলতেছেন, কিরে নওজোয়ান যুবক তুমি কি মুসাকে দেখেছো? না না আমি মুসা নবীকে চিনি না। দেখতে বলতেছেন, নওজোয়ান যুবক রে আমি হলাম সেই মুসা, যে মুসার জন্য তোমার মা তোমার খেদমতের প্রতি রাজি আর খুশি হইয়া প্রতিদিন তোমার মা এইভাবে দোয়া করে, এইভাবে দোয়া করে মুসা নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। আমি হলাম সেই মুসা, যেই মুসার সাথে তুমি কষায় জান্নাতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, ওই মার সাথে বাবার সাথে ভালো আচরণ দেখানো দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার ভাইরারে, আমার বাবাজিরা, কেন আজকে ওই মার সাথে ভালো আচরণ দেখাবো না? কেন আজকে মার খেদমত করবো না? আমার নবী মায়ার দেবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মার জন্য কেমন পাগল ছিলেন, কেমন বাবার জন্য পাগল ছিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হলাম একজন এতিম নবী, আমার অবস্থা হলো এমন, আমি পৃথিবীর জমিনে আসার পূর্বে আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে। যেই বাবার চেহারা আমি নবী মুহাম্মদ আমার চক্ষু দিয়ে দেখতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আমার নবী ডাকতে বলতেন, সাহাবায়ে কেরাম আমার বাবাকে আমি দেখতে পাই নাই। 5 বছর 6-7 বছর বয়সকালে আমি যখন আমার বন্ধুদের সঙ্গে আমি মাঠের মধ্যে এইভাবে যাই ঘোরাফেরার জন্য, খেলা করার জন্য, আমি একদিন কি করি, আমি একটা দৃষ্টান্ত আমার চোখের মধ্যে বেজে গেল। এরকমভাবে আমি দেখতে পাই আমার সেই বন্ধুগুলি যারা মাঠের মধ্যে খেলাধুলা করে, এদেরকে সকালবেলা এই সন্তানদের মাগুলো মাঠের মধ্যে দিয়ে যায়, সারাদিন খেলাধুলা করি, বিকালবেলা আবার সেই বাবাগুলো, প্রত্যেকটা বন্ধুদের বাবাগুলো এইভাবে বিকালবেলা এসে তাদের কপালের মাধ্যমে চুমু দেয়, গালের মাধ্যমে চুমু দিয়ে দিয়ে এইভাবে বাড়িতে নিয়ে যায়। আমি একদিন এরকমভাবে হঠাৎ করে আমার দিলের মধ্যে কেমন জানি আমার ওই সমস্ত বন্ধুদের বাবার চেহারার দিকে দেখাইয়া আমি মুহাম্মদের বাবার কথা স্মরণ হইয়া গেল। ওই বাবার জন্য আমি কান্না করতেছি। মুসলমান বন্ধু, ওই বাবার কথা একটু স্মরণ করে দিতে চাই, ওই মার কথা একটু স্মরণ করে দিতে চাই। আমার নবী ছিল মার পাগল, আমার বাবাও ছিল ওই মার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার বীররি, আমার বাবাজি, আমার নবী ডাকতে বলতেছেন, সাহাবায়ে কেরাম রে তোমরা শুনে নাও আমি কি করলাম। এইভাবে এই বন্ধুদেরকে যখন আমার সেই বন্ধুর বাবারা এইভাবে গালে মুলে চুমুকি যখন সন্ধ্যাবেলায় নিয়ে যায়, একদিন আমার সেই বন্ধুদের দৃষ্টান্তটা আমার দেখে আমার কেমন জানি আমার বাবার কথা স্মরণ হইয়া যায়। স্মরণ হওয়ার পর আমি বিকালবেলা দেখি আমার বন্ধুদেরকে বাবাগুলো এইভাবে চুমু দিয়ে নিয়ে যায়। আমার বাবাকে স্মরণ করি আমি কান্না করতে শুরু করে দেই। কান্না করতে করতে পাহাড়ের উপরে একটা চূড়ার মধ্যে ওঠে এই কথা বলে দিলাম, আমার বাবা যদি না আসে আমি মুহাম্মদ বাড়ি ফিরব না। এই এলানটা শুনে ফেলল আবুল হেকাম অর্থাৎ আবু জাহাল। এই এলান যখন শুনতে পাই মুহাম্মদ এইভাবে কান্না করতেছে, আবু জাহাল লাগতে পারে, আমেনা ও আমেনা, এই যে
তোমার সন্তান এইভাবে পাহাড়ের উপরে উঠে এইভাবে কান্না করতেছে আব্দুল্লাহর জন্য, এইভাবে বাবার জন্য কান্না করে, যাও যাও জলদি করে যাও, তোমার সন্তান মোহাম্মদকে নিয়ে আসো জলদি করে। মা আমেনা এইভাবে মোহাম্মদের কাছে চইলা গেল, ডাকদা বলতেছেন বাবা এ মোহাম্মদ আয় আয়, আর জলদি করে বাড়িতে চইলা যায়। নবী বলেন আমি এইবার আমার মা আমেনাকে ডাকতে বললাম, মা গো পৃথিবীর জমিনে এই যে আমার বন্ধুদের সাথে আমি খেলা করতে আসলাম, আমার বন্ধুগুলো এইভাবে মাঠের মধ্যে খেলাধুলা করে, বিকাল বেলায় এই বন্ধুদের বাবাগুলো কপালের মধ্যে চুমু খেয়ে, গালের মধ্যে চুমু খেয়ে এইভাবে সুন্দর করে আদর যত্ন মায়া মমতা দিয়ে আমার বন্ধুদেরকে বাড়ি লইয়া যায়। ও মা বলো বলো আমার বাবা কি নাই? হযরত আমেনা বলতেছেন বাবা মুহাম্মদ, এই মোহাম্মদ তোর বাবা আছে কিন্তু তোর বাবা আর জীবিত নাই, কথা বলেন ঠিক কিনা? তোর বাবা কিন্তু আর জীবিত নাই। আল্লাহ তুমি ডাকতে বললেন, আমি ডাকতে বললাম মা গো ও মা আমার বাবা কোথায় আছে? কয়েক জায়গায় কবরের মাধ্যমে রয়েছে। তোর বাবা আমি তো তোর বাবা কবরের দেশে চলে গেছে। আল্লাহ তুমি ডাকতে বললেন, মা গো আমি আমার বাবার কবরটা দেখতে চাই, আমি আমার বাবার কবরটা আমি দেখতে চাই। আল্লাহ নবীর মা হযরত আমেনা সঙ্গে সঙ্গে মোহাম্মদ নবীকে লইয়া বাড়ি চলে গেল। দাদা আব্দুল মুত্তালিবের সামনে চলে যায়, ডাকদা বলতেছেন দাদা ও আব্দুল মুত্তালিব, দাদা যান আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই, আমি আমার বাবার কবরটা দেখতে চাই। মুসলমান বন্ধু একটু গভীর মনোযোগ দিবেন বন্ধু, আমার নবী কেমন পাগল ছিল। আল্লাহ নবী ডাকতে বলতেছেন দাদা গো আপনি যদি অনুমতি দেন আমি আমার সেই বাবার কবরটা আমি জিয়ারত করতে চাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাদা আব্দুল মুত্তালিব অনুমতি দেয়া দেয়, ঠিক আছে নাতি যাও আমার সন্তানের কবরটা তুমি জিয়ারত করে আসো, দেখে আসো। উম্মে আইমানকে হযরত আমেনাকে ডাকতে বলতেছেন বৌমারি তুমি একা যাও না, আমার দিনটা কেমন জানি ছটফট করতেছে, তুমি উম্মে আইমানকে সফর সঙ্গী বানাইয়া তারপরে তুমি যাও। উম্মে আইমানকে সফর সঙ্গী বানাই আল্লাহ নবী এবং তার মা আমেনা এইভাবে ঘোড়ার মাধ্যমে এরকমভাবে সবার হয়ে যখন সামনের দিকে চলে যায়, সামনের দিকে অগ্রসর হয়, বহুদূর চলে যাওয়ার পরে আমার নবী বারবার জিজ্ঞেস করে ও মা আমার বাবার কবর কোথায়? হযরত আমেনা রাজা বললেন বাবা মুহাম্মদ এই যে দেখো উঁচু জায়গা ছোট্ট একটা ঘরের মতো দেখা যায়, ওই জায়গাটাই হচ্ছে তোমার বাবার কবর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যখন হযরত আমেনা এই কথা বলল আর দেখায় দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘোড়ার পৃষ্ঠ থেকে এরকম ভাবে সওয়ারি থেকে নাইমা দরমাইরা ওই কবরটা কেমন জানি একটা পাঞ্জা দিয়া ধরলো আর ডাকতে বলতেছি বাবা ও বাবা, একটিবারের জন্য আমি মোহাম্মদকে বাবা বলে ডাক দাও, আমাকে একটিবারের জন্য একটু সময়ের জন্য আমাকে একটু খুলে নাও, আমাকে একটু মহব্বত করো বাবা। ও বাবা তুমি কি কবর থেকে উঠবা না? এইভাবে আমার নবী চোখের পানিগুলো সেরে সেরে কান্না করি। মুসলমান বন্ধু আমার বাবা কেমন পাগল ছিলেন সেই তার বাবার জন্য, আব্দুল্লাহর জন্য এত পাগল ছিল। এইভাবে কবরটা পাঞ্জা দিয়ে যখন কান্না করে আগন্তুক কিছু মানুষ যারা প্রতীকগুলো ছিল এরকম ভাবে জুরু শুরু হইয়া চতুর্পাশ বেষ্টন করে দাঁড়া গেল। ডাকতে বলে কে তুমি? আমি মোহাম্মদ। খবর টাকার আমার বাবা আব্দুল্লাহর খবর, এই জন্য আমি কান্না করি। এইভাবে কান্না করে আর ওই মুহূর্তে একজন ইহুদি পণ্ডিত ওই জায়গার মাধ্যমে চলে আসছে। আসার সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছি শিশু বাচ্চা তুমি কিসের জন্য কান্না করো? আমি আমার বাবার জন্য কান্না করি,
আমার নাম হলো মোহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি। আর এই আগন্তুক ইহুদি পণ্ডিত এরকমভাবে ডাক দা বলতেছেন, তুমি কার সাথে আসছো? বলতেছে আমার মা আমেনার সঙ্গে আসছি, আমার মা আমেনার সঙ্গে আসছি। ইহুদি পণ্ডিত ডাক দা বলতেছেন, তোমার মা কোথায়? ওই যে আমার মা ওখানে দাঁড়িয়ে আসি। সঙ্গে সঙ্গে কি করলেন, আল্লাহ নবীর মা হযরত আমেনার কাছে পণ্ডিত ইহুদি পণ্ডিত চলে গেল। ইহুদি পণ্ডিত চলে যাওয়ার পর ডাকদা বলতেছে, ও আমেনা, এই যে মোহাম্মদ তোমার সন্তান, এই সন্তানটাকে তুমি জলদি করে এখান থেকে নিয়ে যাও। যদি আমার বন্ধুগুলো দেখে এই মোহাম্মদকে দুনিয়ায় রাখবে না, এখান থেকে হত্যা করে একে শেষ করে দিবে। ডাকদা বলতেছেন, কেন শেষ করে দিবে? কেন মোহাম্মদ দুনিয়ায় থাকতে পারবে না, মোহাম্মদকে শেষ করে দিবে। বলতেছে, তাহলে তুমিও তো ওদের মধ্যে একজন। ডাকদা বলতেছেন, তাহলে তুমি কেন এত মহাব্বত করো এই মোহাম্মদকে? ডাকদা বলতেছেন, হে আমেনা, তুমি শুনে নাও, আমরা এইভাবে তাওরাত কিতাব দেখে মোহাম্মদ নামের প্রশংসা আমি এইভাবে তাওরাত কিতাব থেকে আমি শুনেছি, কিন্তু মোহাম্মদের চেহারা আমি কোনোদিন দেখতে পাই নাই। কিন্তু এই মুহূর্তে মোহাম্মদের চেহারা দেখতে দেরি আমি মোহাম্মদের প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর চেহারা আমার জীবনে পৃথিবীর জমিনে কাউকে আমি দেখতে পাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখতে পাই নাই। এই সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মৃত্যু হতে পারে না। এই সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন এরকমভাবে জাদুকর হতে পারে না, খারাপ কোনো লোক হতে পারে না। এটা অবশ্যই একদম সত্যিকার একজন মানুষ। ও আমেনা, জলদি করে তোমার এই সন্তানকে এখান থেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটি পর্যায়ে হযরত আমেনা যখন আবার চলতেছেন এই সন্তান মোহাম্মদকে লইয়া বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, আবওয়া নামক স্থানের মধ্যে যখন চলে আসতে দেরি, ওই জায়গার মাধ্যমে আসার পর হযরত আমেনার শরীরের মাধ্যমে এইভাবে এরকম শরীরের মাধ্যমে তাপমাত্রা চলে আসে। হযরত আমেনা ডাকতে বলতেছেন, উম্মে আইমান, এ উম্মে আইমান, চাদরটা বিছাও, আমি জমিনের মধ্যে একটু বিশ্রাম করতে চাই। উম্মে আইমান চাদরটা বিছাইলো জমিনের মধ্যে। হযরত আমেনা এইভাবে বিশ্রাম করে আল্লাহর নবী তার মা আমেনার গায়ের মাধ্যমে হাত দেই, আর দেখি শরীরের মাধ্যমে বিশাল আকারে তাপ চলে আসে। আল্লাহর নবী ডাকতে বলতেছেন, মা, ও মা, তোমার শরীরের মাধ্যমে জ্বর চলে আসছে, তোমার শরীরের মাধ্যমে তাপ চলে আসছে। মা, তোমার শরীরের মাধ্যমে এত জ্বর। হযরত আমেনা কিছু সময় যাইতে না যাইতে ডাকতে বলতেছেন, মনের আশা মনে রইল আর পুরা হইল না। হযরত আমেনা উম্মে আইমানকে ডাকতে বলতেছেন, উম্মে আইমান, এ উম্মে আইমান, আমার সন্তানকে এইভাবে বাবার কবর জিয়ারত করতে আসলাম, বাড়ির দিকে রওনা হইলাম। আমার হয়তো মনে হয় আমি আর বাড়ি ফিরতে পারবো না, আমি হয়তো এখান থেকে শেষ হয়ে যেতে হবে, আমার হয়তো মৃত্যুবরণ হবে। এ উম্মে আইমান, বন্ডে, আমি আজ থেকে আমার সন্তান মোহাম্মদকে তোর হাতের মধ্যে উঠাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, এই হচ্ছে আল্লাহর নবী ডাকতে বলতেছেন, সাহাবায়ে কেরাম রে, এইভাবে ৬-৭ বছর বয়সের মধ্যে আমার মা আমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবা ছিলাম, আজকে অনেকের মা নাই, বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মা আর বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে। আরে বন্ধু, ওই মার কথা কি স্মরণ হই না? ওই বাবার কথা কি স্মরণ হই না? যেই নবী তার মার জন্য পাগল ছিল, বাবার জন্য পাগল ছিল, ওই মা বাবা, আপনার আমার মা বাবাও তো আজকে এত কষ্ট করি আপনাকে আমাকে দুনিয়াতে লালন পালন করেছি। আজকে দুনিয়াতে আমরা বড় হয়ে গেলাম, কিন্তু আজকে ওই মা বাবা 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবরে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজকে অনেকেই আবার অনেক মা বাবা বেঁচে আছে না নাই? যেটা বলেন, অনেকের মা বাবা বেঁচে আছেন, যার মা নাই বাবা নাই সে বুঝে ওই মার কত ব্যথা, বাবার কত ব্যথা। কথা বলেন ঠিক কিনা? যার আছে সে বুঝে না ওই
অনেক যুবক সন্তানগুলো আছে ওই বাবাকে কষ্ট দেয়, ওই মাকে কষ্ট দেয়। এ মুসলমান বন্ধু, একটা বিষয় আপনাদেরকে বোঝাইতে চাই। হাদিস শরীফের মাধ্যমে আসছে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। এমন একজন সাহাবী, খুব রাসূলের একজন কাছের সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী। দান খেরাতের কোনো অভাব নেই, নামাজ রোজার কোনো অভাব নেই, আমলের কোনো ঘাটতি ছিল না। কিন্তু মৃত্যু সজ্জায় এমন একটা অবস্থা হয়ে গেল। এ যুবক বন্ধু, একটু খেয়াল করে শুনবা, রাসূলুল্লাহর একজন সাহাবী হওয়ার পরেও এইভাবে তার জবানের মাধ্যমে কালিমা তালকিন হয় না। কালিমা বারবার পড়ায়, তারপরেও কালিমা তালকিন হয় না, কালিমা উচ্চারণ করতে পারে না। শুধু মার সাথে দূরত্ব থাকার কারণে, মার সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি, আলকামার প্রতি অসন্তুষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে, আমার বাবাজি, আল্লাহর নবীর সাহাবী মার সাথে খারাপ আচরণ করার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে রাসূলুল্লাহর একজন সাহাবী হওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত মা তাকে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত তার জবান দ্বারা এইভাবে কালিমা উচ্চারণ হয় নাই। মুসলমান বন্ধু, আজকে তো প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, ওই জান্নাতের সাহাবী হওয়ার পরেও, জান্নাতি মেহমান হওয়ার পরেও, ওই সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার পছন্দের মানুষ হওয়ার পরেও শুধুমাত্র মাকে কষ্ট দেওয়ার কারণে ওই সাহাবী আলকামার জবানে কালিমা উচ্চারিত হয়েছিল না। আল্লাহর নবীর সাহাবী এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী এইভাবে কি করলেন, মৃত্যু শয্যায় অবস্থায় পড়ে আছে বিছানার মধ্যে, বারবার পাশের লোকগুলো এইভাবে কালিমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার পড়াইতে চাই, কিন্তু এই আলকামার জবান দ্বারা কালিমা উচ্চারণ হয় না। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম চলে গেল, ডাকতে বলতেছেন, নবী গো, আপনার একজন সাহাবী, প্রসিদ্ধ একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায় বিছানার মাধ্যমে শায়িত, কিন্তু তার আপনজনগুলো বারবার কালিমা তালকিন দেওয়ায়, কালিমা পড়াই, কিন্তু নবী গো, আপনার এই সাহাবী কালিমা পড়তে পারে না। হযরত আবু বকর কি পাঠান, ডাকতে বলতেছেন, আবু বকর রে, জলদি করে যাও যাও, আমার সাহাবী আলকামা কি কালিমা পড়ায়া সজোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চলে গেল। আলকামার বাড়িতে যাওয়ার পর আলকামাকে এইভাবে কালিমা তালকিন দেওয়াই, বারবার কালিমা পড়াই, কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা উচ্চারণ হয় না। বাবাজি, কালিমা যখন উচ্চারিত হয় না, হযরত আবু বকর এইভাবে চলে আসছে রাসূলুল্লাহর দরবারে, ডাকতে বললেন, নবী গো, এই যে আপনার সাহাবী আলকামা, বারবার আমি আলকামাকে কালিমার তালকিন দিলাম, আপনার এই আলকামা সাহাবী কালিমা কিন্তু পড়তে পারে না। হযরত বেলালকে ডাকতে বললেন, বেলাল, যাও যাও, জলদি করে যাও, আলকামার মাকে ডাকতে বলো। আলকামার মার সাথে অবশ্যই হয়তো আলকামার সাথে সম্পর্ক দূরত্ব ছিল, আলকামার সাথে হয়তো কোনো খারাপ আচরণ হয়েছে, মাকে হয়তো কষ্ট দিয়েছে, যে কষ্টের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি নারাজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আলকামার মার কাছে হযরত বেলাল চলে আসছে, ডাকতে বলতেছেন, মা গো, আপনার আলকামাকে আপনি ক্ষমা করে দেন। আলকামার মা ডাকতে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল, না 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 না, আমি কোনোদিন আমার সন্তান আলকামাকে আমি মাফ করতে পারবো না। এ বন্ধু, এই মার সাথে দূরত্ব দেখার কারণে কি পরিণত হয়ে গেল, বাবার সাথে দূরত্ব দেখার কারণে কি অবস্থা হয়। দেখেন মুসলমান বন্ধু, আলকামার মা ডাকতে বলতেছেন, রাসূলুল্লাহর সাহাবী, আমি আমার সন্তানকে কোনোদিন মাফ দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল
বিলাল জলদি করে রাসূলুল্লাহর দরবারে চলে আসে। ও নবী আমার, আপনার সাহাবী আলকামাকে আমি কালিমার তালকিন দিলাম, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আলকামার মাকে জিজ্ঞেস করলাম, ও মা, আপনার সন্তানের সাথে কোনো দূরত্বতা আছে কিনা? আপনার সন্তান আপনাকে কোনো কষ্ট দিল কিনা? ডাকদা বললেন, হা হা, আলকামার সাথে আমার সম্পর্ক দূরত্ব আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আলকামার মা এই সন্তানকে মাফ করবে না। আল্লাহর নবীকে ডাকদা বলতেছেন, নবী গো, আপনি যান, আপনার সাহাবী আলকামাকে আপনি রাসূল নিজে কালিমার তালকিন দেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া সঙ্গে সঙ্গে চলে আসছে আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে আসার পরে আলকামাকে আমার নবী কালিমার তালকিন দেওয়ায়, কালিমা পড়াই, আলকামা কালিমা উচ্চারণ করতে পারি না। আমার নবী ডাকতে বললেন, মা, তুমি কালিমা এইভাবে তুমি তোমার সন্তানকে, তোমার সন্তানের প্রতি যে অসন্তুষ্টতা রয়েছে, তোমার সন্তানের প্রতি যে রাগ রয়েছে, তুমি এই গুসাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ নবীকে ডাকতে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আমি কোনোদিন মাফ করতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ নবী যখন এইভাবে, আল্লাহ নবী যখন আলকামার মাকে বারবার যখন বলে দে, ও নবী আমার, আলকামাকে আমি মাফ করতে পারবো না, আল্লাহ নবী রাগান্বিত হইয়া একটি পর্যায়ে আলকামার মাকে একটা বাস্তব একটা চিত্র দেখানোর জন্য, সন্তান যদি মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করে তারপর কিন্তু কী হইতে পারে খবরে, একটা চিত্র দেখানোর জন্য আলকামাকে সঙ্গে সঙ্গে আলকামার এরকম ভাবে আগুনে পোড়া দেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছ, এইভাবেই এইভাবে আরবের এই জমিন থেকে খুঁজে খুঁজে শুকনা লাকড়িগুলো নিয়ে আসো, বিশাল আকারে একটা লাকড়ির স্তূপ করো, এরকমভাবে কেরোসিন নিয়ে আসো, সুন্দর করে একটা আগুন ধরিয়ে দাও, আলকামাকে এইভাবে আগুনের মধ্যে ভরিয়ে দেব। আমার নবী কি করলেন, সঙ্গে সঙ্গে যখন আদেশ করে দিল, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম এইভাবে লাকড়িগুলো একত্রিত করলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম লাকড়িগুলো একত্রিত করলেন। একত্রিত করার পরে এইভাবে সুন্দর করে কি করলেন, এইভাবে যখন তৈল ঢেলে দেওয়া হলো, কেরোসিন এরকমভাবে ঢেলে দেওয়া হয়, পেট্রোল দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আগুন যখন ধরিয়ে দেওয়া হয়, আলকামার মা নিজের চক্ষু দিয়ে দেখতেছেন এইভাবে বিশাল আকারে একটা আগুনের ভূখণ্ড তৈরি করে দেওয়া হয়েছে। এই সন্তানকে যদি আগুনের মধ্যে ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে পড়তে দেরি, এই আলকামা পুড়ে শেষ হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে মা কেমন দরদি, ওই মাকে আজকে আমরা চিনতে চাই না, বাবাকে আজকে আমরা চিনতে চাই না। মা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিল, চোখের পানিগুলো ছেড়ে দেয় আর ডাকতে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়াবেন। ও নবী, আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার সন্তানকে মাফ করতে পারতেছি না, তারপরেও তো যেই সন্তান 10টি মাস 10টি দিন আমার গর্ভের মধ্যে ধারণ করছি, এইভাবে একটি পর্যায়ে আমার সন্তানকে ভূমিষ্ঠ করতে যাইয়া গলা কাটা মুরগির মতো আমি মা এইভাবে ছটফট করতেছি আমার সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া। ও নবী গো, একটি পর্যায়ে আমি এমন দরিদ্র ছিলাম নবী, আমার সন্তানকে এইভাবে অন্যের বাসায় কাজ করে কষ্ট করে করে আমার সন্তান আলকামাকে এইভাবে তিলে 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 বড় করে আমি মানুষের মতো মানুষ করলাম। নবী গো, এইভাবে আমার সন্তান আলকামা বড় হইতে লাগলো। বড় হওয়ার পরে একটি পর্যায়ে আমার সন্তান বিবাহ করলো। বিবাহ করার পরে আমার সন্তান তার কোন বিবির কোনো এক কথার মধ্যে রাগান্বিত হইয়া তার বিবিকে সাপোর্ট করতে যাইয়া তার বিবির কারণে আমি মাকে কষ্ট দিয়েছে, এমনভাবে কষ্ট দিয়েছে। নবী গো, আমার সন্তানকে আমি মাফ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী, এত কষ্টের পরা
ফলাফল আমার এই সন্তান আলকামাকে আমি বড় করলাম। নবীজি আপনাকে সাক্ষী রাইখা আজকে কথা দেয়া দিলাম, যতই কষ্ট দিক না কেন আমি আলকামার মা আপনি রসুলকে সাক্ষী রাইখা আমার সন্তান এই কষ্টের সন্তান তিলে তিলে বড় করছি, মানুষের মধ্যে মানুষ করলাম, আমার এই সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী কালিমা পড়াইতে শুরু করলেন। আমার রসুল কালিমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়াইলেন, মুহূর্তের মধ্যেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কি করলেন, কালিমা তার জবান দ্বারা উচ্চারিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, আজকে সমাজের মাধ্যমে এক নাম্বার কারণ হলো মার সাথে বাবার সাথে দূরত্বের এক নাম্বার কারণ হয়ে যায় নিজের সেই স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মার সাথে বাবার সাথে সন্তানের দূরত্ব হওয়ার কারণ হলো নিজের বিবি। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন না আপনারা? সেই সন্তানের যে স্ত্রী আছে, স্ত্রীর কারণে আজকে সন্তানের মার সাথে বাবার সাথে সম্পর্ক দূরত্ব হয়। কথা বলেন ঠিক কিনা? পারে না বিবিকে সন্তুষ্ট রাখতে। যদি বিবিকে সন্তুষ্ট রাখতে যায় সেই মা বাবাকে বাদ দিতে হয়, অথবা যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে হয় দেখা যায় সেই স্ত্রীকে বাদ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সেই গাজীপুর শ্রীপুরের একটা ঘটনা, একটা ছেলে যুবক সন্তান মার এমন খেদমত করছে যেই মার পাটা এরকমভাবে পছন্দ ধরেছে, দুইটা পাও এরকমভাবে কেটে ফেলতে হয়েছে। একটি পর্যায়ে সেই যুবক সন্তান মার খেদমত করে, বাস্তব ঘটনা কয়েকদিন আগে সেই ফেসবুকের মাধ্যমে আসছে, এই সন্তান যুবক তার মার খেদমত করার কারণে এরকমভাবে তার একটা চাকরি ছিল, চাকরিটা চলে গেছে। একটি পর্যায়ে তার স্ত্রীও তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই সন্তান তার মার এমন খেদমত গুজার একজন সন্তান, সেই যুবক চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকদা বলছে মিডিয়ার সামনে, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমার বিবি যাইতে পারে, আমার এই চাকরি যাইতে পারে, দুনিয়ার সব কিছু যাইতে পারে, আমার মাকে আমি বলতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাকে আমি ছাড়তে পারবো না। আমার দিল সাক্ষী দেয় কেমন জানি ওই নওজোয়ান যুবকের জন্য, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার স্ত্রী হয়তো চলে যাইতে পারে, জান্নাতের হরো গিলমান ওই যুবকের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র রবের গোলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলতে হবে ঠিক কিনা? অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জিন এবং ইনসান দুটো জাত থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসান দুটো জাত থেকে আমি আল্লাহ বানাইছি আমি রবের গোলামির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা, কিছু জিন এবং কিছু ইনসান, জিন এবং ইনসান লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন কিছু জিন এবং ইনসান তারা জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ পরের অংশে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে যাদেরকে আমি আল্লাহ তাআলা, প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা একটা কলব দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যে কলব দিয়ে ভালো ভালো জিনিস সে উপভোগ করবে, ভালো ভালো জিনিস সে ধারণ করবে। কিন্তু তা না করে আজকে দুনিয়ার রং তামসা আনন্দ উল্লাস, দুনিয়ার গান বাজনা, দুনিয়ার যত পাপাচার যত অন্যায় অবিচার এই জিনিসগুলো অনুধাবন করেছে, কলবের মাধ্যমে স্থান দিয়েছে। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা
বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তাআলা চক্ষু দিয়েছিলাম, যেই বান্দা চক্ষু দিয়ে দেখে দেখে ওয়াজ মাহফিলের মাধ্যমে যাবে, যেই বান্দাগুলো চক্ষু দিয়ে দেখে দেখে মসজিদের মাধ্যমে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই বান্দাগুলো আজকে এই চক্ষু দিয়া এরকম ভাবে দুনিয়ার বেপরদা নারী দেখেছে, এই বান্দাগুলো গুনাহের কাজ করেছে, অলঙ্গ ছবিগুলো দেখেছে, এইভাবে পাপ কাজ করার জন্য বান্দা চোখে দেখে দেখে সামন দিকে অগ্রসর হয়েছে, পাপ কাজের সাথে সম্পর্ক নিয়েছে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা কান দিয়েছিলাম, যে বান্দাগুলো কান দিয়ে শ্রবণ করবে কোরআন হাদিসের আলোচনা, কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, শুক্রবার দিন মসজিদ থেকে ইমাম সাহেব বক্তব্য দেবে, কোরআন হাদিসের আলোচনা করবে, এই আলোচনা বান্দা শ্রবণ করবে। এই বান্দাগুলো তা না করে বান্দা শ্রবণ করেছে অন্যায় পাপ কাজ যেগুলো রয়েছে, এইভাবে গান বাজনা শ্রবণ করেছে ইত্যাদি, এই অন্যায় কাজের সাথে সম্পর্ক নিয়েছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হলো চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার, যেই জানোয়ারের চারটা পাও আছে, এই চার পাওয়া জানোয়ারের চাইতেও এরা নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারই নয়, এর চাইতে আরো নিকৃষ্ট প্রাণী। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাটা আপনাদেরকে কি বুঝাইতে চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দিলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ এই পৃথিবীর মাধ্যমে সৃষ্টি করে সাজাইলেন, এত কুল কায়নাত আল্লাহ সাজাইছেন, সব কিছুর মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে এই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার দাম, মান, সম্মান, ইজ্জত বাড়ায়া আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? এত শ্রেষ্ঠত্ব আল্লাহ আপনাকে আমাকে দিলেন বন্ধু। এত দামি বানানোর পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দামি বানায় সৃষ্টি করেছেন। অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই আসমান আর জমিনের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা এই মানব জাতিকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইনসান জাতিকে সবচেয়ে সুন্দর করে বানায় সৃষ্টি করছেন। বন্ধু, এই যে কিছুক্ষণ পূর্বে বললাম আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট আল্লাহ বানায় দিলেন। আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যে অঙ্গে প্রত্যঙ্গে ভালো ভালো কাজে ব্যবহার করার জন্য, আমরা যখন বিপরীতের সাথে সম্পর্ক নেই, পাপ কাজের সাথে যখন সম্পর্ক নেই, এই শান আর মান ইজ্জত আমাদের ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এইভাবে নিকৃষ্ট হয়ে যাই। অথচ আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে যত কিছু আল্লাহ বানাইছেন, এত সুন্দর সুন্দর পাহাড় দেখেন, এত সুন্দর সুন্দর সাগর দেখেন, এত সুন্দর সুন্দর সৃষ্টির মধ্যে পাখি দেখেন, এত কিছু আল্লাহ সুন্দর করে বানাইছেন। ওই সুন্দর জিনিসকে যদি আপনি বলেন, কিরে পাহাড় এত সুন্দর করে তোরে বানাইছি, পাহাড় আপনাকে ডাক দেওয়া বলবে, কিরে বনি আদম এই আমাকে এত তোর প্রশংসা করতেছ, আমাকে দেখে দেখে এত আনন্দ উল্লাস করতেছ, আনন্দ ভোগ করতেছ। এ বনি আদম তোমরা শুনে নাও, এই আমি পাহাড়ের কোন সার্টিফিকেট নাই, এই সৌন্দর্যের কোন সার্টিফিকেট নাই, কিন্তু আল্লাহ তাআলা তুমি মানুষ আদমকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া কোরআনের মাধ্যমে জানায়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার ভালো ভালো কাজ খুঁজে খুঁজে করা দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলে আসা দরকার আছে না নাই? কারণ আল্লাহ তো আপনাকে আমাকে দামি বানাইছেন। দামি জিনিস যদি আমরা দামিভাবে না রাখতে পারি, আল্লাহ বলে এই সমস্ত হাইওয়ান জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, জানোয়ার যারা আছে, প্রাণী, এদের কি জান্নাত জাহান্নাম আছে? চিল্লায়া বলেন, জান্নাত জাহান্নাম আছে? এদের কোনো জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য মহামূল্যবান দামি জান্নাত বানায় রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এত শ্রেষ্ঠত্ব দিলেন, দামি বানাইলেন, এত সুন্দর মান সম্মান ইজ্জত দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। খুশি না বেজার? আল্লাহ
আল্লাহ তাআলা শুধু এখানেই শেষ করেন নাই, আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করছেন। কোনোদিন আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত করি নাই আল্লাহ আমাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠান। দেখেন আলোচনা লম্বা হয়ে যাইতেছে। কোনোদিন আমরা বলি নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানায় পাঠান। আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষ বানায় পাঠাইছেন। পারতেন চার পায়া জানোয়ার হিংস্র প্রাণী বানায় দুনিয়াতে প্রেরণ করতেন, পারতেন কিনা বলেন? সবাই বলেন পারতেন কিনা? তা না করি আল্লাহ তাআলা সৃষ্টির জগতে শ্রেষ্ঠত্ব দিয়া আশরাফুল মাখলুকাত আপনাকে আমাকে আদম সন্তান হিসাবে রূপান্তরিত করেছেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনার আমার দাম ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন, কত সম্মান দিলেন। আপনাকে আমাকে এমন একজন নবী দিয়েছেন, যেই নবী সমস্ত নবীগণ আল্লাহ তাআলা যত 1,24,000 মতান্তরে 2,24,000 যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করছিল, সমস্ত নবীদের চাইতে আমার নবীর দাম কম না বেশি? আর একটু জোরে বলতে হবে, দাম কম না বেশি? সবচেয়ে দাম আমার নবীর বেশি। সেই নবীর উম্মত অন্য যত নবীদের উম্মত ছিল, সেই উম্মতদের যত দাম, আর শেষ নবীর উম্মতের দাম কম না বেশি বলেন? অন্য নবীদের উম্মতদের চাইতে আমার আপনার দাম আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানায় প্রেরণ করছেন। এই উম্মতের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের আগে আমার নবী জান্নাতে যাবে, আর সমস্ত উম্মতের আগে এই শেষ উম্মত আপনি আমি জান্নাতে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা বলেন আমি রবের গোলামি করবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে গোলামির জন্য প্রেরণ করছি। বন্ধুগণ আমার ভাইয়েরা, এটা হলো আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। অবিল ওয়ালিদাইন শব্দের দ্বারা আল্লাহ তাআলা মা এবং বাবাকে বোঝাইতেছেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ লাগতে বললেন হে আদম সন্তানেরা তোমরা শুনে নাও, আমি রবের গোলামের পরে তোমরা কি করবা? তোমাদের যেই মা গর্ভে ধারণ করে 10টি মাস 10টি দিন গর্ভে ধারণ করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন, যেই বাবা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত তিনের ঢেলে এত কষ্ট করে তোমাকে লালন পালন করে এইভাবে আল্লাহ তাআলার এই বান্দাগুলি এইভাবে আল্লাহ তাআলার এই প্রত্যেকটা বাবা এইভাবে সন্তানদেরকে তিলে তিলে বড় করছেন। এই মা বাবার খেদমত তুমি সন্তান করবা, কার হুকুম? জোরে বলেন আল্লাহ তাআলার হুকুম। আজকে সেই মা বাবার খেদমতটা সমাজের মাধ্যমে অভাব, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে এই দুইজন মানুষ সমাজের মাধ্যমে লাঞ্ছিত, অপমানিত, খুব বাঁকা নজরে আজকে সন্তান, আজকে সেই মা আর বাবা, এই বৃদ্ধ মা আর বাবাকে এই দুইজন মানুষ সমাজের মাধ্যমে খুব লাঞ্ছিতভাবে থাকে, কথা বলেন ঠিক কিনা? একটু হিসাব নিকাশ করেন, যত বাংলার জমিনের মাধ্যমে যত বৃদ্ধাশ্রম রয়েছে, সেই বৃদ্ধাশ্রমের মাধ্যমে একটু আপনি সাক্ষাৎকার দেখেন, যত কোটিপতি এরকমভাবে জজ ম্যাজিস্ট্রেট এরকম বাংলা লাইনে বড় বড় ডক্টরিয়াট যাদের রয়েছে, ওই সমস্ত সন্তানদের মা বাবা বৃদ্ধাশ্রমে অবস্থান করছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? গরিবদের কোনো সন্তানদের বাবা সেই বৃদ্ধাশ্রমে নাই, এরকমভাবে শিক্ষিত মানুষদের মা বাবা আজকে সেই বৃদ্ধাশ্রমে থাকে, আছে না নাই? জোরে বলেন। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, যত বড়ই মসজিদের ইমাম হন না কেন, যত বড় ইবাদতগুজার ব্যক্তি হন না কেন, মার সাথে বাবার সাথে দূরত্ব ওই আল্লাহর রাসূল বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি মা আর বাবা অসন্তুষ্ট, রব বলেন ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রবের গোলামের পরেই তোমাদের বিধান হচ্ছে, তোমাদের করণীয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা। মৃত্যু অবস্থায় যখন তোমার মা পৌঁছে যাবে,
বাবা যখন পৌঁছে যায় ওই মার খেদমত করবা, বাবার খেদমত করবা। যদি কোনো উম্মত যদি মা বাবার খেদমত করে, মা আর বাবার খেদমত করে যদি মা বাবার দিলকে সন্তুষ্ট করতে পারে, আমার নবী বললেন ওই সন্তানের জন্য 2টা জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই মা বাবা 2জন থেকে একজন পেল, একজনের খেদমত করলো, একজনকে দিল ভরে এরকমভাবে খুশি করলো। আমার নবী বলেন ওই সন্তানের জন্য আমার আল্লাহ তাআলার একটা জান্নাত ওয়াজিব হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা 2জন থেকে উভয়কে পেল, দুঃখের কোনো শেষ রাখলো না, মা বাবার কোনো খোঁজখবর নিল না, মা বাবার সাথে সন্তানের দূরত্বতা, মা বাবাকে এমন কোনো কষ্টের সীমা রেখা রাখলো না, রাসূল বলেন ওই বান্দার জন্য এইভাবে 2টা জাহান্নাম ওয়াজিব হইয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারি আমার, তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? একটু জোরে বলতে হবে, জান্নাতে না জাহান্নামে? মুসলমান ভাইরারি আমার, ওই মার খেদমত করার দ্বারা আল্লাহ তাআলার প্যারা বান্দা হওয়া যায়, মার খেদমতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। মুসলমান ভাইরারি আমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বন্ধুগণ, আপনাদেরকে আমি বুঝাইতে চাই, সেই এত লম্বা দূর পাড়ি দিয়ে আপনাদের এলাকার মাধ্যমে আসছি, আপনাদের এলাকার মেহমান আমি। আমাকে শুরুতেই বলা হয়েছে যে মা বাবার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করবেন। অনেক যুবক আছে যেই যুবকদের অত্যাচারের কারণে মা ঠিক মতন এই কনকনে শীতের মধ্যে ঘুমাইতে পারে না। মা কোথায় আছে? বাঙ্গা ঘরের মাধ্যমে, সেই বারান্দার কোনো এক খুঁটার মাধ্যমে, অথবা সেই কোনো এক ঘরের মাধ্যমে লাঞ্ছিত অবস্থায় মাকে বাবাকে ফালিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এরকম মা বাবা সমাজের মাধ্যমে আসে না নাই? জোরে বলেন। আপনি আমি যতই মসজিদ করি, মাদ্রাসা করি, যতই হজ করি, যত যাই কিছু করি না কেন, মা বাবার সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে, ওই মুরব্বী বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন, এই পৃথিবীর সমস্ত আমল গ্রহণযোগ্য হবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি রবের গোলামির পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করাটা এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? সেই মা বাবার খেদমত আপনারা আমার জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার খোঁজ খবর নেবে, মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের এই এলাকার মাধ্যমে নতুন মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? 2-4টা কথা এই মসজিদ সম্পর্কে বলবো। একেবারেই নতুন মসজিদ। এই মসজিদ আপনার আমার টাকার বিনিময়ে মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই একজন বিশাল বড় বাদশাহ ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মসজিদের মধ্যে তিনি একটা মসজিদ করতে চাইলেন, যে আমার একটা মসজিদ করব, আমি একটা বালাখানা, এরকমভাবে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহর অংশ আমি একটা ঘর নির্মাণ করব, যাতে করে রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি পৃথিবীর জমিনে মসজিদ কায়েম করলো, সে যেন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, সেই বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই একটা মসজিদ নির্মাণ করতে যাইয়া তার রাজ দরবারে সকলকে বলে দিল, ও আমার রাজ্যের লোকেরা, তোমরা এই মসজিদ বালাখানার মধ্যে, মসজিদের মধ্যে কোনো টাকা পয়সা, কোনো কিছু রড সিমেন্ট ইত্যাদি কেউ কোনো কিছু দিতে পারবে না, একমাত্র কেবলমাত্র আমার এই রাজ দরবার থেকে আমার টাকা দিয়া একটা মসজিদ নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন সিদ্ধান্ত নিলেন এককভাবে এইভাবে যখন মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তাআলাকে মহাব্বত করেন, এত ভালোবাসেন যে আমি আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ করব, পৃথিবীর অন্য কোনো মানুষের টাকা দেওয়া হবে না, অন্য কোনো মানুষের জিনিস দেওয়া হবে না, অন্য কোনো মানুষের সহযোগিতার মধ্য দেওয়া হবে না, এককভাবে আমি আল্লাহ তাআলা ঘর নির্মাণ করব। আল্লাহ তাআলার বান্দা যখন সুন্দর করে রাজমিস্ত্রি লাগায় দিল, ওই রাজমিস্ত্রি সুন্দর করে কি করলেন, এই মসজিদের কাজগুলো করতেছেন। হঠাৎ করে একজন রাজমিস্ত্রির মধ্যে আহমদ নামক একজন রাজমিস্ত্রি আছে। ওই মিস্ত্রি কেমন
জানি ওই মসজিদটার প্রেমে পড়ে গেল, কেমন জানি ওই রাজমিস্ত্রি বলে আমার ওই মসজিদের এরকমভাবে দেওয়াল থেকে জান্নাতি ঘ্রাণ আমি নাকের মাধ্যমে ঘ্রাণ পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বাবাজি গভীর মনোযোগ দিবেন বন্ধুগণ। এই মসজিদ আপনাদের সম্পর্কে একটা কথা বলবো, এই মসজিদকে মহাব্বত করার কারণে এই রাজমিস্ত্রির কি অবস্থা হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহ তাআলার একজন বান্দা, 1 টাকা দিয়া এই মসজিদটা নির্মাণ করতে যায়। আপনারা দেখবেন পৃথিবীর অনেক জায়গায় অনেক কোটিপতি আছে যারা এককভাবে আল্লাহর ঘর নির্মাণ করে, আসে না নাই? জোরে বলেন। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ তাআলার বান্দা বাদশাহ হারুনুর রশিদ সিদ্ধান্ত নিলেন, রাজমিস্ত্রি লাগা দিল। একটি পর্যায়ে যখন রাজমিস্ত্রি তার নাকের মাধ্যমে জান্নাতে ঘ্রাণ পায়, এরকম কেমন জানি একটা খুশবু তার নাকের মাধ্যমে আসে। আল্লাহর বান্দা রাজমিস্ত্রি পাগল হইয়া যায়, কিভাবে কি করা যায়, এই মসজিদ থেকে তো আমার কেমন জানি একটা জান্নাতে ঘ্রাণ আসে, কেমন জানি এই মসজিদের একটা প্রেমে পড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নেই এই মসজিদের মাধ্যমে আমার কোনো একটা কিছু দিয়া, এই মসজিদের মধ্যে যেন আমারও একটা দান থাকে, আমারও একটা সম্পর্ক থাকে, এই মসজিদটা নির্মাণ করতে যাইয়ে যেন আমারও একটা প্রতিদান থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির এই রাজমিস্ত্রি বাড়িতে যাইয়া সুন্দর করে কি করলেন, এইভাবে তার উঠান থেকে এরকমভাবে বাহির থেকে একটা খোলা থেকে এইভাবে মাটি খনন করতে 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 আল্লাহর বান্দা কি করলেন, লম্বা সময় যখন একটা গর্ত করলেন, এরকমভাবে মাটির তলদেশ থেকে এরকমভাবে একটা 3টা পাথর পেয়ে গেল। যেই পাথরগুলো দিয়া বাদশাহ হারুনুর রশিদ ওই মসজিদ নির্মাণ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বাবাজি সুন্দর করে যখন 3টা পাথর পেয়ে যায়, সুন্দর করে যখন পাথরগুলো পেয়ে যায়, পাথরটা পাইতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা রাজমিস্ত্রিটা এইভাবে কি করলেন, ওই পাথরগুলো ওই বাদশাহ হারুনুর রশিদের পাথরগুলোর সাথে এই 3টা পাথর নিয়ে একত্রিত করে দেয়। ওই পাথরগুলো দিয়ে মসজিদ নির্মাণ করে। একটি পর্যায়ে যখন বাদশাহ হারুনুর রশিদ এই মসজিদটা সর্বশেষ যখন উদ্বোধন করলেন, উদ্বোধন করার পর আল্লাহর বান্দা যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে ফেরেশতা এরকমভাবে স্বপ্নের মাধ্যমে দেখায়, বাদশাহ হারুনুর রশিদ শুনো, তুমি যে দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করেছ, তোমাকে আল্লাহ তাআলা মহামূল্যবান একটা জান্নাতের বালাখানা তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও জলদি করে আসো, ওই জান্নাতটা তোমাকে ভ্রমণ করাই, তোমাকে একটু পরিদর্শন করাই। আল্লাহ তাআলার ফেরেশতা এইভাবে যখন বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন, ঘুমের ঘরের মধ্যে যখন স্বপ্নের মাধ্যমে দেখে বিশাল আকার একটা জান্নাতি বালাখানা, প্রথম গেটের মাধ্যমে লেখা আছে বাদশাহ হারুনুর রশিদ। ঠিক যখন ভ্রমণ করতে করতে পরিদর্শন করতে করতে একটি পর্যায়ে আরেক ডান দিকে তাকায় দেখেন, পাশেই তাকায় দেখতেছেন আরেকটি জান্নাতি বালাখানা। বাদশাহ হারুনুর রশিদ দেখতে পারে আমার বালাখানার যেই ডিজাইন, যেই গেটআপ, যেইভাবে নির্মাণ করা হয়েছে, ঠিক একই রকম ওই জান্নাতে আরেকটি বালাখানা, ওই গেটের মাধ্যমে লেখা আছে আহমদ নামক একটা বালাখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। গেটের মাধ্যমে আহমদ লেখা। এই কথা দেখতে না দেখতেই আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ প্রশ্ন করলেন, এই জান্নাতটার মালিক কে? বলতেছে আহমদ নামক একজন রাজমিস্ত্রি আছে। ও হুজুর, আপনার সেই মসজিদটা নির্মাণ করছে যারা, এদের মধ্যে একজন আহমদ নামক একজন মিস্ত্রি আছে, ওই মিস্ত্রি আপনার এই জান্নাতের বালাখানার মালিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দা ঘুম ভেঙে যাওয়ার পরের দিন সকালবেলা রাজ দরবারের সকল মানুষদেরকে ডাকলেন, মিস্ত্রিকে ডাকলেন। কে মিস্ত্রি? ও কে আহমদ নামক মিস্ত্রি, কে আসো? বলতেছে আমি। তো তুমি কি করলা, কিসের আমলের বদলতে এত বড়? আমি এত বড় একটা মসজিদ নির্মাণ করলাম, কোটি কোটি টাকার বিনিময়ে আল্লাহ তাআলা একটা মসজিদ নির্মাণ করলাম। ওই মসজিদের সমাপনী মসজিদ নির্মাণ করার কারণে আমাকে আল্লাহ তাআলা যে জান্নাত দিয়েছে, তোমাকে ওই জান্নাত আল্লাহ দিয়েছে কিসের বিনিময়? সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, ও বাদশাহ মহোদয়, আমি যখন আপনার মসজিদটা নির্মাণ করতে যাই, কেমন জানি ওই দেয়াল থেকে জান্নাতের একটা খুশবু পাই, একটা ঘ্রাণ আসে, আমার ওই মসজিদটার প্রেমে পড়ে যায়। আমি
আমিও ওই আপনার ওই পাথরের মতো আমি 3টা পাথর আপনার এই মসজিদের মাধ্যমে দান করি, আমিও দেই। এই জন্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা পাথর আমার এই দানটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। যেই পছন্দের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, তাহলে এই মসজিদের সাথে দান খেরাত করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই মসজিদকে নির্মাণ করবেন, সহযোগিতা করবেন, ইমাম সালাইবেন, টাকা পয়সা, বুদ্ধি পরামর্শ, শ্রম সহযোগিতা, এই আবাদি জিন্দিগির কারণে রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ নির্মাণ যারা করবে, প্রতিষ্ঠিত যারা করবে, ওদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা মা বাবার খেদমত, পাশাপাশি আপনাদের এই মসজিদ, নতুন মসজিদ নির্মাণ হয়েছে, এই মসজিদের খেদমত, এই মসজিদের আবাদি জিন্দিগি, এই মসজিদের সহযোগিতা করার মতো তৌফিক দান করে। চিল্লা বলেন আমিন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।